করেছি। তখন চেন বলে, তোমার কোনো কথাই আমার ভালো লাগে না, একদম অসহ্য লাগে। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। ফেই তখন বোকার মতো বলতে থাকে, আমি আসলে কি করলাম এটাই তো বুঝলাম না। বাহিরে এসে তারা তিনজন মিলে ডিসকাস করছিল এখন কে কি করবে। বাই যেহেতু এখন বেশ পাওয়ারফুল হয়ে গিয়েছে, এজন্য সে তার পৈতৃক সম্পত্তি উদ্ধার করতে চলে যায় আর তার পাওয়ার আরো বেশি কাল্টিভেশন করতে চায়, কারণ তাদের সেই কম্পিটিশনের মাত্র আর 7 দিন আছে। চেং ও তার ক্যারিয়ার গড়ার জন্য পাওয়ার কাল্টিভেশন করতে চলে যায়, কিন্তু লিয়ের অন্য প্ল্যান ছিল। সে তাদের মতো ক্যারিয়ার গড়তে চায় না, সে এখন ফেইকে অর্জন করতে চায়। তখনই সেখানে ফেইয়ের সৎ ভাই হেং চলে আসে। সে তাকে কিছু গিফট দিয়ে ইমপ্রেস করার চেষ্টা করে, একই সাথে ফেইয়ের কিছু বদনামও করে, যেটা শুনে লিয়ের অনেক বেশি রাগ হয়। সে তার গিফট তো অ্যাকসেপ্ট করেই না, বরং সে তাকে শাসন করে বলে, তোমার বড় ভাই সম্পর্কে এমন কথা বলা তোমার একদম উচিত হয়নি। এটা বলে সে ওখানে থেকে চলে গেলে হেং এর অনেক রাগ হয়। ম্যারিটাল অ্যাসেম্বলি শুরু হওয়ার আর মাত্র 7 দিন আছে, এজন্য তারা দুই ভাই মিলে এখন ম্যারিটাল পাওয়ার প্র্যাকটিস করছিল। মাস্টার জিয়াও তাদেরকে গাইড করছিল। মাস্টার জিয়া